আসসালামু আলাইকুম এসএসসি ২৬ ব্যাচের বোর্ড পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের আছো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান। এই সাধারণ বিজ্ঞান বিষয়টার কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছে বিগত ৬-৭ বছরে এবং কতগুলো প্রশ্নের মধ্যে কতগুলো এমসিকিউ এবং কতগুলো সৃজনশীল প্রশ্ন এসেছে সেগুলোই আমরা এখানে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো তোমাদের যেহেতু এবার শর্ট সিলেবাস আছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিলেবাসটাও শর্ট। মাত্র এখানে 6টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, 2, 3, 7, 10 এবং 11। বাকি চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নেই। তো আমরা যদি এই চ্যাপ্টারগুলোর ভিতরে একটু ঢুকি, দেখো প্রথমেই আমরা দেখতে পাবো যেই সংখ্যাটা সবচেয়ে বেশি আমাদের চোখে হিট করবে সেটা হচ্ছে এই যে 98, অলমোস্ট সেঞ্চুরি করে ফেলছিল, সেটা হচ্ছে চ্যাপ্টার 7। একই সাথে তোমরা যদি খেয়াল করো দেখবা ক সেগমেন্ট, খ সেগমেন্ট, গ এবং ঘ সেগমেন্ট প্রতিটা পার্টেই কিন্তু চ্যাপ্টার 7 থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসছে। অর্থাৎ আমরা এই অ্যানালাইসিসে একটু সামনে আগানোর আগেই প্রথমেই ডিসিশন নিতে পারি যে আমাদের ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা হচ্ছে আনডাউটেডলি চ্যাপ্টার 7, যেটা থেকে একটা কিংবা দুইটা সিকিউ একই সাথে অনেক ভালো অ্যামাউন্টের কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ আমরা কিন্তু কোনোভাবেই এই চ্যাপ্টারটা স্কিপ দিতে পারবো না, ঠিক আছে? কারণ অনেক সময়ই আমাদের পরীক্ষার আগের রাত্রে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা হয়তো সময় স্বল্পতার কারণে একটা দুইটা চ্যাপ্টার একটু স্কিপ দিতে চাই। তোমাদের শুরুতেই বলে রাখি এই চ্যাপ্টারটা কিন্তু কোনোভাবেই স্কিপ দেওয়া যাবে না, কারণ এখান থেকে কিন্তু খুবই ভালো অ্যামাউন্টের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন থাকবেই থাকবে। তারপর যদি আমরা দেখি যে এর পরে আসলে গুরুত্বের দিক থেকে সিকিউতে বা এমসিকিউতে কোনটা ইম্পর্টেন্ট, তোমরা দেখবা যে ভাইয়া চ্যাপ্টার 1টা কিন্তু সিকিউতে বেশ ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, একই সাথে এমসিকিউতে। অর্থাৎ আমরা গুরুত্বের দিক থেকে কিন্তু চ্যাপ্টার 7-এর পরেই চ্যাপ্টার 1কে রাখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। একমাত্র কম অ্যামাউন্টে কোয়েশ্চেন বা লেস ইম্পর্টেন্ট যেটা আমরা একটু বলতে পারি সেটা কিন্তু চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2টাকেই আমরা একটু লেস অ্যামাউন্ট বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা এটার মধ্যে 6 নম্বরে রাখতে পারি চ্যাপ্টার 2কে। রিজন কি? এখান থেকে দেখো খুব বেশি গ ঘ আসে নাই, এমসিকিউ এর অ্যামাউন্টও অন্যগুলোর থেকে ভালোই কম, শুধুমাত্র এখান থেকে ক খ আসছে ভালো। অর্থাৎ আমাদের কিন্তু এমন হইতে পারে যে অন্য একটা চ্যাপ্টারের সিকিউ এর মধ্যে চ্যাপ্টার 2 থেকে খ নাম্বার প্রশ্ন দিয়ে দিছে, তাই আমাদের আর কিছু করি না করি চ্যাপ্টার 2 থেকে আমরা খ নাম্বার প্রশ্নগুলো একটু ভালো মতো পড়ব। কারণ তোমরা দেখবা কোয়েশ্চেন ব্যাংকে কিন্তু খ নাম্বার প্রশ্নগুলো আলাদা সেগমেন্ট করা থাকে। তো আমরা অবশ্যই চ্যাপ্টার 2 থেকে বাকি জিনিসগুলো একটু স্কিপ করার মেন্টালিটি থাকলেও যেন আমরা খ নাম্বারগুলো স্কিপ না করি। এরপর যদি দেখো ভাইয়া চ্যাপ্টার 3 কিংবা চ্যাপ্টার 10 কিংবা চ্যাপ্টার 11, এগুলার ইম্পর্টেন্স কিন্তু প্রায় অনেকটা সিমিলার, যদিও চ্যাপ্টার 11টা একটু বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 11 থেকে কোয়েশ্চেনও বেশি আসছে, বাট এগুলা মোটামুটি বলতে পারো যে সিমিলার লেভেলে, অর্থাৎ একই স্টেজে। অর্থাৎ আমরা যদি একটু চ্যাপ্টারের ইম্পর্টেন্সের ভিত্তিতে সাজাই, 1 নম্বরে থাকবে আনডাউটেডলি চ্যাপ্টার 7, 2 নম্বরে আমরা রাখতে পারি চ্যাপ্টার 1কে, 3 নম্বরে রাখতে পারি চ্যাপ্টার 11, 4 এবং 5 আমি 3 আর 10 দুইটাকেই দিব, তাও আমরা এটাকে 4 দিই, এটাকে 5 দিই, এটাকে 6 দিই। বাট 6 নাম্বারটা থেকেও আমরা দেখছি এটা আসলে লেস ইম্পর্টেন্ট হইলেও এখান থেকে কিন্তু 37টা খ নাম্বার প্রশ্ন চলে আসছে। আর খ নাম্বার প্রশ্নগুলো কিন্তু পড়া না থাকলে এক্সাম হলে অ্যান্সার করা একটু টাফ হয়ে যায়। তো আবার একটু মনে করায় দিই, এটা কিন্তু 2019 থেকে 2025 পর্যন্ত, অর্থাৎ 19 থেকে 25 টোটাল 7 বছরের অ্যানালাইসিস। এটা কিন্তু রিসেন্ট ইয়ারের অ্যানালাইসিস, অর্থাৎ বলতে পারো তোমরা যে ভাইয়া তোমাদের বোর্ড কোয়েশ্চেনেও একই রকম প্যাটার্নই কিন্তু ফলো হবে ইনশাল্লাহ। কারণ আমরা জানি বোর্ড প্রশ্নের কিন্তু একটা রিসেন্ট ইয়ারকে ফলো করার ট্রেন্ড থাকে। তো এটা তো আমরা ওভারঅল সামারিটা দেখলাম যে আসলে কোন চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন। এখন আমরা একটু চ্যাপ্টারগুলোর ভিতরে ঢুকি যে আসলে ভাইয়া কোন চ্যাপ্টারের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। যেমন একই চ্যাপ্টারে কিন্তু দুইটা টপিকের ইম্পর্টেন্স সমান না। যেমন আমি যদি উদাহরণ দিই, দেখো আমাদের তড়িৎ চ্যাপ্টারটায় কিন্তু তোমরা সবাই স্বীকার করবা যারা পড়ছো, ভাইয়া তড়িৎ চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তড়িৎ শক্তি, বা আমরা বিদ্যুৎ বিল যেখানে হিসাব করি ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি কিন্তু যখন তড়িৎ চ্যাপ্টারটা পড়বো আমার যেন ফোকাসটা বিদ্যুৎ বিলের দিকে বেশি থাকে, অন্যগুলাই একটু কম। তো প্রথমেই দেখো আমরা চ্যাপ্টার 1 উন্নততর জীবনধারাতে দেখতেছি মোটামুটি আমাদের এটা কিন্তু 4টা টাইপে ভাগ করা আছে।
দেখলেই বুঝবা ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য এই যে দেখো বিএমআই পার্টটা, যেখান থেকে সরি সিকিউ এর ক খ এর জন্য, ঠিক আছে, সিকিউ এর ক খ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিএমআই সুষম খাদ্য আর খাদ্য সংরক্ষণ পার্টটা। আর এমসিকিউ এর জন্য তোমরা যদি দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে খাদ্যের প্রকারভেদ, শর্করা আমিষ, অর্থাৎ কোন ধরনের খাদ্যে কোন উপাদান থাকে। তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে ভাতে কোন উপাদান থাকে, তোমরা শর্করা দাগাবে, এই ধরনের এমসিকিউ কিন্তু অনেক বেশি আসে। তাই দেখতে পাচ্ছ এমসিকিউ কিন্তু, এবং কোন খাদ্যে কোন ভিটামিন থাকে, এমসিকিউ এর জন্য কিন্তু টাইপ 1 আর টাইপ 2 বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সিকিউর ক খ এর জন্য কিন্তু টাইপ 3 আবার বেশি ইম্পর্টেন্ট। আর সিকিউ এর 3-4-এ অর্থাৎ আমরা যদি প্রয়োগ আর উচ্চতর দক্ষতা দেখি, সেটা কিন্তু মোটামুটি একটা ব্যালেন্সড অবস্থা, কোনো পার্টে কিন্তু ইগনোর করার আমাদের সুযোগ নেই। আমাদের মোটামুটি 4টা পার্টকেই ইম্পর্টেন্স দিতে হবে। তার মধ্যে একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু আমরা বুঝতেছি এইটা একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের তামাক আর হচ্ছে মাদক দ্রব্যের নিয়ে আলোচনা করছে, আর এইডস রোগটা নিয়ে আলোচনা করছে, ওইটা একটু লেস ইম্পর্টেন্ট, বাকিগুলা মোটামুটি সমান ইম্পর্টেন্ট। এখন চলো আমরা আমাদের একটু কম ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 2টা একটু দেখি। চ্যাপ্টার 2তে দেখবা আমাদের কিন্তু ভাগ করা হয়েছে 4টা টাইপে, আরও 2টা টাইপ পরে আছে, এই যে টাইপ 3, টাইপ 4। এর মধ্যে দেখবা ভাইয়া টাইপ, আমি একটু কম ইম্পর্টেন্টটা নিয়ে আলোচনা করি আগে। টাইপ 3 আর টাইপ 4 এই দুইটা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। যেমন দেখো টাইপ 4 থেকে কোনো এমসিকিউই আসে নাই আমাদের এই 19 থেকে 25-এর মধ্যে, এবং সিকিউ এর প্রয়োগ দক্ষতাও কোনো প্রশ্ন আসে নাই। অর্থাৎ তুমি যখন পরীক্ষার আগের দিন রিভিশন দিবা, তোমার যেন এরকমই মেন্টালিটি থাকে যে ভাই আমি পরীক্ষার আগের দিন পড়তেছি, এখন আমি নতুন জিনিস যেহেতু শিখবো না, আমি টাইপ 4 চাইলে পুরো স্কিপ করতে পারি। কারণ আমরা যতগুলো টাইপ দেখবো, অন্যান্য চ্যাপ্টারও দেখবা, শুধু এই টাইপটাই আছে এরকম যেখানে কোনো প্রশ্নই আসে নাই বলতে গেলে। তাই পরীক্ষার আগের দিন যখন পড়বো, ধরো তোমার কাছে 1 ঘন্টা সময় আছে, তাহলে তোমার টাইম ডিস্ট্রিবিউশন যেন এমন হয় যে ভাইয়া আমি টাইপ 1-2 বেশি ইম্পর্টেন্ট, এই দুইটাতে আমি দিব ধরো প্রায় 25-50 মিনিট, টাইপ 3-তে আমি দিলাম 10 মিনিট 60 মিনিট, আর টাইপ 4-এ আমি কোনো টাইমই দিব না, কারণ এখান থেকে কোনো প্রশ্নই আসে না। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। টাইপ 3-4 গেল। টাইপ 1-2-র কথা যদি বলি, টাইপ 1-2-তে দেখো এমসিকিউ কিন্তু মোটামুটি পরিমাণে আসছে 13-12। আর টাইপ 1-এ আমাদের পানির প্রয়োজনীয়তা, পানির বিশুদ্ধতা যে মানদণ্ড সেগুলা, পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, আর একই সাথে বাংলাদেশে পানি দূষণের যেই কারণগুলো আছে, এই দূষণ প্রতিকার করব কিভাবে, বিশুদ্ধকরণের উপায় কি, পানির বিশুদ্ধকরণগুলো কিন্তু আসে প্রায়। আর এখানে হচ্ছে সিকিউতে ক খতে কয়বার আসছে দেখো, গ ঘতেও আসছে, বেশ ভালো অ্যামাউন্ট কিন্তু ক খতে আসছে আমাদের টাইপ 1টা। তাই আমরা যখন অ্যানালাইসিস করে পড়বো পরীক্ষার আগে বা যখন রিভিশন করব, তখন কিন্তু আমাদের ফোকাস অবশ্যই চ্যাপ্টার 2-তে ক খ এর দিকে থাকবে। এটা কিন্তু আমরা প্রথমে অ্যানালাইসিসেও দেখছিলাম যে আমাদের টার্গেট থাকবে খ নাম্বারে বেশি। আচ্ছা, এখন চলো আমরা একটু আমাদের হৃৎপিণ্ডের যে চ্যাপ্টারটা বা হৃদযন্ত্রের যে চ্যাপ্টারটা, সেটা নিয়ে একটু ডিসকাস করি। এটাতেও দেখো মোটামুটি 4টা টাইপ আছে। এটাতেও তোমরা দেখে স্বীকার করবা ভাইয়া প্রথম 2টা টাইপ কিন্তু বেশি ইম্পর্টেন্ট, প্রথম 2টা টাইপকে বেশি ইম্পর্টেন্স দাও, আর শেষ 2টা টাইপকে একটু লেস ইম্পর্টেন্স দাও। অর্থাৎ প্রথম 2টা টাইপে আমাদের যেইগুলো ডিসকাস করা হয়েছে, রক্ত কি আসলে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। রক্ত কোষগুলো কি কি তোমরা পড়ছো, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এই রক্ত কোষগুলো থেকে দেখবা ভালোই কিন্তু এমসিকিউ আসে, 19টা এমসিকিউ আসছে। ক খ অনেক ভালো অ্যামাউন্টে আসছে, আর গ ঘ কিন্তু অনেক বেশি আসছে। অর্থাৎ এই চ্যাপ্টারে দেখবা গ ঘতে এবং ক খতে সব জায়গাতে কিন্তু টাইপ 1টা বেশি ইম্পর্টেন্ট। টাইপ 2-তে রক্তের গ্রুপ, যেই 4 ধরনের, অ্যাকচুয়ালি 8 ধরনের গ্রুপ আছে, 4টার মধ্যে আরও 2টা করে ভাগ, পজিটিভ নেগেটিভে। এমসিকিউও আসছে ভালো, আমাদের ক খ আসছে ভালো। গ ঘ এর জন্য কিন্তু দেখবা এই 3টা একটু লেস ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা গ ঘ পড়ার সময় এই 3টা একটু কম পড়লেও চলে, বা যেগুলো রিসেন্টলি বোর্ডে আসছে ওগুলো একটু পড়লেই হবে। দেখো হৃৎপিণ্ডের কাজ, এটা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে নাই। তাই তোমাদেরকে এগুলো বলার মেইন রিজন কিন্তু একটাই, তোমরা যখন পরীক্ষার আগে
রিভিশন করতে যাও, তোমাদের অনেকের প্রশ্ন থাকে ভাইয়া রিভিশন করব কিভাবে। এই প্রশ্নটা আমি প্রত্যেক ব্যাচেই কিন্তু সবসময় পাই যে ভাইয়া রিভিশনটা করব কিভাবে। রিভিশন করবা কিন্তু তুমি চ্যাপ্টার অ্যানালিসিস করে, অর্থাৎ চ্যাপ্টারে আমার কোন পার্টটা থেকে প্রশ্ন আসে, কোন পার্টটা থেকে প্রশ্ন আসে না। ধরো তুমি পরীক্ষা দিতে যাবা, এখন তোমার কিন্তু দেখো টাইপ 3-4 একটু কম ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার হচ্ছে যখন সময় স্বল্পতা, 1 ঘন্টা সময় আছে তোমাকে রিভিশন করতে হবে, তুমি উপরের টাইপগুলা বা ইম্পর্টেন্ট টাইপগুলাতে একটু বেশি টাইম দিবা। আচ্ছা, এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অম্ল ক্ষারক আর লবণের ব্যবহার। এখান থেকে সবচেয়ে বেশি দেখবা আমাদের এমসিকিউ আসে এসিড আর এসিডের ব্যবহার থেকে, অর্থাৎ এসিডের ধর্মগুলা কি, এসিড কোথায় কোথায় ব্যবহার হয়। আর একই সাথে এখান থেকে কিন্তু সিকিউ এর ক খ বেশি আসে, কিন্তু গ ঘ এর জন্য কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কিন্তু গ ঘতে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের প্রশমন বিক্রিয়ার টাইপটা। দেখো এখানে 34টা গ ঘ আসছে, মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার কিন্তু আমাদের কোনোগুলাই স্কিপ দেওয়া যাবে না, কারণ প্রশমন বিক্রিয়া, লবণ আর লবণের ব্যবহার থেকে কিন্তু সবসময়ই প্রশ্ন আসে, মোটামুটি প্রত্যেক বোর্ডেই কিন্তু প্রশ্ন আসে। একই সাথে এমসিকিউ এর জন্য যদি দেখো, এই টাইপ নিচের 3টা টাইপ কিন্তু প্রায় ইকুয়ালি ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম টাইপটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যেই টাইপটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট ওইটা কিন্তু আবার দেখো সিকিউ এর গ ঘ এর জন্য একটু কম ইম্পর্টেন্ট। আর এখান থেকে মোটামুটি একই অ্যামাউন্টের ক খ আসছে, ক খ কিন্তু প্রথমটায় বেশি আসছে। আচ্ছা, এরপর আমাদের যেই ফোর্স চ্যাপ্টারটা আছে, যে এসব বলকে জানি চ্যাপ্টারটা, সেখান থেকে কি কোয়েশ্চেন আসে, এখান থেকে অ্যাকচুয়ালি একটা টাইপই বেশি ইম্পর্টেন্ট, টাইপ 1। দেখো এসব বলকে জানি চ্যাপ্টারের আমাদের বল আর জড়তা যেই চ্যাপ্টার, যেই পার্টটা, এখান থেকে নর্মালি দেখবা প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে, যে বলা হয় একটা ট্রেন হঠাৎ করে থেমে গেল, ব্রেক করলো, যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে যায়, বা একটা বাস হঠাৎ করে চলতে শুরু করলো, আমরা কেন পিছনের দিকে ঝুঁকে পড়ে যাই। এই যে গতি জড়তা, স্থিতি জড়তা, এই জিনিসগুলো কিন্তু বারবার আসে। অর্থাৎ আমি যদি একটু লিখি যে ভাইয়া জড়তার মধ্যে কিন্তু গতি জড়তা, স্থিতি জড়তা, এই পার্টগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। একই সাথে বল, আর সাথে হচ্ছে আমাদের বলের প্রকারভেদ, যেটা তো সবসময় পরীক্ষায় প্রশ্ন আসেই, F = ma। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে কিন্তু এটা থেকে প্রশ্ন আসবেই, F = ma। মোটামুটি কোনো প্রশ্নে ভর বের করা লাগে, কোনোটায় বল, কোনোটায় ত্বরণ। আর আমরা যদি এমসিকিউ এর মধ্যে দেখি, দেখবা যে প্রথম টাইপটা, অর্থাৎ আমরা যেটা নিয়ে এতক্ষণ ডিসকাস করলাম, ওইটাতে কিন্তু 40টা প্রশ্ন আসছে এমসিকিউতে অলরেডি। আর দ্বিতীয় টাইপ অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া যেটা, আর বলের প্রকারভেদ, তোমরা জানো বল 4 প্রকার আছে, যেখানে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয়স, সবল নিউক্লিয়, আর হচ্ছে তড়িৎচম্বক বল। ওইটা থেকে কিন্তু এমসিকিউ এর অ্যামাউন্ট একটু কম, 2টা এমসিকিউ আসছে। ঘর্ষণ বল থেকে এমসিকিউ এর অ্যামাউন্ট কিন্তু ভালো, 12টা। একইভাবে এমসিকিউতে যেমন টাইপ 1 একদম রাজত্ব চালাইছে, একই সাথে দেখো সিকিউ এর ক খতেও কিন্তু টাইপ 1 এর রাজত্ব, গ ঘতেও কিন্তু টাইপ 1 এর রাজত্ব। অর্থাৎ তুমি ধরেই নিতে পারো যে আমার যদি এই চ্যাপ্টার থেকে যেহেতু একটা কোয়েশ্চেন থাকবেই, অর্থাৎ তোমার টাইপ 1 এর কিন্তু সৃজনশীলে এখানে ডমিনেশন থাকবে। অর্থাৎ 90% কেজেই দেখবা টাইপ 1 এর আন্ডারেই আমাদের ক খও আসবে, গ ঘও এই টাইপ থেকেই আসার চান্স বেশি। অর্থাৎ আমরা বলতে পারি এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট মানে কিন্তু এমন না যে আমরা পুরোপুরি স্কিপ করে দিব এটা, কারণ অনেকের এই মেন্টালিটি থাকে যে ভাইয়া বলছে লেস ইম্পর্টেন্ট, তাহলে আমরা এগুলো পড়বো না। এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে তোমার জানার জন্য, শেখার জন্যে, এবং পরীক্ষাতে যেন আসলে প্রশ্ন যদি একটু আনইউজুয়াল করে তুমি যেন ট্যাকেল দিতে পারো। বাট ইম্পর্টেন্স দিব আমরা আমাদের যথারীতি যেটা বেশিবার বোর্ডে আসছে সেটাকে। আচ্ছা, এরপরে আমাদের প্রাত্যহিক জীবনের তড়িৎ, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা নিয়ে যদি কথা বলি, তোমাদের শুরুতেই বলছিলাম ভাইয়া তড়িৎ চ্যাপ্টার মানেই কিন্তু এখান থেকে বিদ্যুৎ বিলের হিসাব আসবে বা তড়িৎ শক্তি হিসাব করতে আসবে। সেটা যদি তুমি একটু নিচের দিকে দেখো টাইপ 3-তে, ভাইয়া তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তির ব্যবহার, মানে এখানে বিদ্যুৎ বিলের হিসাব নিকাশ আছে অ্যাকচুয়ালি।
এখানে আমাদের বিদ্যুৎ বিল হিসাব করতে দেয়। এই বিদ্যুৎ বিল হিসাব নিকাশে দেখো এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টারে মোটামুটি এই টাইপে মোটামুটি ভালো আসছে 24টা। ক খও দেখো এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আসছে এখানে, একই সাথে গ ঘও কিন্তু এখান থেকে বেশি আসছে। অর্থাৎ আমি বুঝতেই পারতেছি আমি যখন কোয়েশ্চেন ব্যাংক খুলে বসবো দেখবা এই টাইপ থেকেই কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন। আর চলতরিৎ যেই পার্টটা, অর্থাৎ তড়িতের প্রকারভেদ, বিভব পার্থক্য কি, ওই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউতেও ভালো আসছে। ক খ আর গ ঘতে ডিসেন্ট অ্যামাউন্টে আসছে। টাইপ 2টা অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ, যেখানে হচ্ছে আমরা লোহার মরিচা পড়া আটকানোর চেষ্টা করি বা এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেই, ওই পার্টটা কিন্তু এমসিকিউ বা সৃজনশীলের জন্য অন্যগুলোর তুলনায় একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। অর্থাৎ তুমি চাইলেই এগুলো একবারে নেগলেক্ট করতে পারবা না, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। যেমন এখান থেকে এমসিকিউ আসছে 60টা 2019 থেকে 25, এই 7 বছরের ব্যবধানে, ঠিক আছে। আর ক খ আসছে 14টা আর গ ঘ আসছে 60টা। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের সাবজেক্টের যেই চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর অ্যানালাইসিস। আশা করি তোমরা সবাই যারা যুক্ত ছিলে তোমরা বুঝতে পারছো যে ভাইয়া আসলে আমাদের যেই 6টা চ্যাপ্টার আছে 6টা চ্যাপ্টারের মধ্যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট বা আমরা কোনগুলাকে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বো, কোনগুলাকে একটু লেস ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা সবাই ক্লিয়ারলি সেটা বুঝতে পারছো। তো এই ছিল এই ভিডিওটা। তোমাদের আসন্ন যেই বোর্ড পরীক্ষা, দোয়া করি সেটার প্রস্তুতি যেন সকলের অনেক ভালো হয় এবং গোছানো হয়। তোমাদের বোর্ড পরীক্ষা যেন অনেক ভালো হয় এবং তোমরা সকলে যেন অনেক ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য দোয়া থাকলো। অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।